ইন্ডিয়ান হেজিমনিটা এখন আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। আগে কেন যেন এটা বুঝতে পারতাম না এবং কেউ কিছু বলে না। ট্রাম্পকে কিন্তু কেউ বলে না ইউ আর এ কিডন্যাপার। আপনি যদি তাকান তাহলে দেখবেন যে 28 এপ্রিলে যে অ্যাটাকটা শুরু হয়েছে ইরানের এগেনস্টে, 1 মার্চ সরি তার ঠিক পরদিনই মেতে যেটা হইলো যে ইরানের সুপ্রিম লিডারকে মেরে ফেলছে। উই ডোন্ট সে দে আর কিলার্স। আপনি দেখেন যে এখন ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ চলতেছে, পাকিস্তানের সাথে বেলুচিস্তানে গণ্ডগোল চলতেছে এবং বাংলাদেশ একটা নতুন পরিস্থিতিতে মানে নতুন যুগে প্রবেশ করছে 2024-এর পর। সো এইরকম একটা পরিস্থিতিতে এসে এই যে প্রেক্ষিত যেটা বললো, এই প্রেক্ষিতে এসে বাংলাদেশের জন্য নতুন যে মানে অনুধাবন, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান হেজিমনিটা এখন আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। আগে কেন যেন এটা বুঝতে পারতাম না। ইভেন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার সিনিয়র আছেন এই জায়গায়, ব্রিগেডিয়ার হাসান আলী স্যার আছেন, আমরা একটা সময় পর্যন্ত আসলে এই জিনিসটা ওভাবে বুঝতে পারতাম না, অথবা বোঝার চেষ্টা করলে থামায় দেওয়া হইতো, দমায় দেওয়া হইতো, হারায় মানে বিভিন্ন জায়গায় হারায় যেত। আপনারা জানেন মেজর জাহিদ 16টা গুলি খাইছে, হাত ছিঁড়ে ফেলছে মুচড়ায়া। মেজর জিয়া পালায় যেতে বাধ্য হয়েছে, এখন পর্যন্ত 4টা মার্ডার কেসের ভার্ডিক্ট তার এগেনস্টে আছে এবং সে এখনও বাংলাদেশে ব্যাক করতে পারতেছে না। সো এই হচ্ছে বাংলাদেশের নতুন উপলব্ধি, যেখানে বাংলাদেশের একেবারে সাধারণ মানুষ, ছোট ছোট বাচ্চা এখন যারা প্রাইমারিতে আছে, মাধ্যমিকে আছে, তারাও জানে ইন্ডিয়ান হেজিমনি বলতে 3টা জিনিস। 1 নম্বর কি, আমাদের নদীতে পানি দেয় না, আমাদেরকে শুকায় মেরে ফেলতেছে। ইন্ডিয়ান হেজিমনি মানে সেকেন্ড জিনিস কি, সেটা হচ্ছে যে আমাদের 4096 কিলোমিটার যে সীমান্ত আছে, এই সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে এবং স্পেস রাখছে যেখানে সাপ কুমির ছাড়া যায়। এবং ওই সীমান্তে পৃথিবীতে একমাত্র ইন্ডিয়ান বিএসএফের কাছে একটা পারমিশন দেওয়া আছে, যেমন জেমস বন্ডকে দেওয়া ছিল লাইসেন্স টু কিল, ওই একই রকম একটা পারমিশন তাদেরকে দেওয়া আছে শুট এট সাইট। বাংলাদেশি যদি সীমান্তের কাঁটাতারের বেড়া ক্রস করার চেষ্টা করে, তার আইন বহির্ভূতভাবে তাকে সরাসরি গুলি করে মেরে ফেলা যাবে। আর 3 নম্বরে যেই হেজিমনিটার ব্যাপারে আমাদের মানুষ, বাংলাদেশের মানুষ খুব ক্লিয়ার, সেটা হচ্ছে ইন্ডিয়া কাছে বাংলাদেশের চাহিদা হচ্ছে একটাই, সেটা হচ্ছে সে আগরতলা থেকে কলকাতা এখানে যাওয়া আসা করতে চায়, 7 সিস্টার্সের সাথে যোগাযোগ করতে চায়। এই জন্য এই জমিনটা দিয়ে তার রাস্তা দরকার। এই রাস্তাটার জন্য বাংলাদেশকে যতটুকু দরকার সেটুকুই করবে। আমার জন্য বরাদ্দ সময় 5 মিনিট ছিল। এখন আমি যেহেতু জনতার দলের মুখপাত্র, সুতরাং আমি 5 মিনিটের মাসরুর ভাইয়ের টেনশনটা বুঝেই আমি লিখিত বক্তব্য নিয়ে আসছি। আমি খুব কুইকলি শেষ করে দিই। মাসরুর ভাই, উপস্থিত সুধীবৃন্দ, সুশীল সমাজের সম্মানিত প্রতিনিধিগণ এবং অভিজ্ঞ সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক